বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমার কেন জানি সবসময় মনে হতো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করেছে একটা ইউনিক ভ্যালু ক্রিয়েট করার জন্য, একটা ইউনিক রোল ক্রিয়েট করার জন্য। তো সেই ইউনিক রোলটাই আমি ক্রিয়েট করতে চেয়েছি এবং অনেক পথ থেকে আমি সরে দাঁড়িয়েছি। কারণ কি? কারণ হচ্ছে যে লাইনটা অনেক বড়। আমি যখন দেখেছি অনেক মানুষ একটা জিনিসকে চেষ্টা করে অ্যাচিভ করার জন্য, এবং এই লম্বা লাইন দেখার পর আমার কাছে মনে হয়েছে যে এই লাইন থেকে আমি সরে দাঁড়াই। মেবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে একটা ভিন্ন লাইনের জন্য সৃষ্টি করেছেন। তো আমি সেই লাইনে সরে যাই এবং প্রতিনিয়ত একটি নতুন নতুন জিনিসকে অ্যাকসেপ্ট করতে আমার কখনো দ্বিধা হয় নাই। এবং আমি যেই কথাটা বলেছি এর আগেও, যে আমার নিজেরও ব্যাকআপ তৈরি করার জন্য আমি কখনো পিছু পা হই নাই। সবসময় আমি আমার নিজেরও ব্যাকআপ তৈরি করেছি, যেন অর্গানাইজেশন আমার উপর ডিপেন্ডেন্ট না হয়, যেন কোনো ব্যক্তি আমার উপর ডিপেন্ডেন্ট না হয়। সুতরাং আমি সবসময় নেক্সট জেনারেশন মানুষকে তৈরি করেছি, সাকসেশন প্ল্যানিং করেছি, এবং যেই কারণে আমাকে অনেক সময় একটা জায়গা ছেড়ে যেতে হয়েছে। এবং আমি অনেক জায়গা ছেড়ে গিয়েছি যখন দেখেছি যে অটোমেটিক্যালি এটার সাকসেশন তৈরি হচ্ছে, তখন আমি নিজেই এই জায়গাটা ছেড়ে গিয়েছি। এবং আমার অনেক প্রিয় মানুষরা অনেক সময় একটা জায়গার জন্য অনেক ফাইট করেছে, কিন্তু আমি তাদের সাথে এই ফাইটটা করি নাই। আমি নীরবে তাদেরকে ছেড়ে দিয়ে আমি চলে গেছি। তো কেন এই কথাটা বলছি? কারণ আমি বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুনিয়াতে অনেক প্রশস্ত, এই দুনিয়াটা অনেক প্রশস্ত, এবং আমরা চাইলে আমাদের ইউনিক ভ্যালুটা আমরা ক্রিয়েট করতে পারি। তো আমি প্রথমত যে আমি ইউনিক ভ্যালুটা ক্রিয়েট করতে চেয়েছি সেটা হলো আমি মাল্টি ফাংশনাল হতে চেয়েছি এবং টি শেপড প্রফেশনাল হতে চেয়েছি। একদিকে যেমন ডেপথ থাকবে, আরেকদিকে আমার মাল্টি ফাংশনাল এক্সপার্টিজ আমার থাকবে। তো এর মানে এই না যে আমি যারা ডিপলি তারা একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে, তাদেরকে আমি কোনোভাবে অবহেলা করি, বাট তারা তাদের চয়েস। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মাল্টি ফাংশনাল একটা মানুষ যে অনেকগুলি কনসেপ্টকে ব্রিজ করে একটা ইউনিক মিরাকল ক্রিয়েট করতে পারে, এমন একটা মানুষ আমাদের খুবই প্রয়োজন। এবং এই ফাংশনাল লেভেল থেকে উপরে উঠে এই জায়গাটা দেখা একটা সৌভাগ্যের বিষয়। অনেক দেখেছি আমি কি করে তারা ফাংশনাল লেভেলের মানুষ, তারা ঘুরে ফিরে ওই কুমিরের গল্পর মতন, কুমিরকে যাই আপনি বলেন না কেন, একটা কুমিরের রচনা তারা পড়ে, সে প্লেন বলেন আর বা যে ব্রিজ বলেন আর যত কিছু বলেন, সে নদীতে নিয়ে ধ্বংস করে এবং তারপর কুমির দিয়ে খাওয়ায়। তো আমি এটা হতে চাই নাই। তো আমি খুব ডিপলি আমি একজন ফাংশনাল লেভেলের উপর থেকে উঠে জেনারেল ম্যানেজমেন্টে কাজ করতে চেয়েছি। আমি প্র্যাকটিক্যালি বলি, আমি অনেক লিডারদেরকে দেখেছি যারা অনেক বড় পজিশন হোল্ড করে,
কিন্তু তারা তাদের ফাংশনাল মায়োপিয়া থেকে বের হতে পারে নাই। ঘুরে ফিরে ওই ফাংশন, সে নিজেকে ওই সেলসের এক্সপার্ট বানানোর চেষ্টা করে। ঘুরে ফিরে সে ওই সেলসের সে অতীতে কী করেছে সেই কথাটা বলে। তা আমি লিডারশিপ নিয়ে একটা কথা এখানে বলি, মানুষ যেই কাজটা করে করে বড় হয়, মানুষ ঘুরে ফিরে ওই কাজের পাণ্ডিত্য দেখানোর চেষ্টা করে, এবং এটাই একটা অনেক বড় ভুল। এবং এই নেতাদের এইটাই ভুলটা বোঝানোর জন্য আমি এই লিডারশিপ ট্রেনিংটা করাই, যেখানে ফাংশনাল মায়োপিয়ার বিষয়টা বলা হয়। তো আমি একটা বইয়ের রেফারেন্স দিই। বইটায় 20টা ব্যাড হ্যাবিটের কথা বলা হয়েছে। বইটা হচ্ছে হোয়াট গট ইউ হেয়ার ওন্ট গেট ইউ দেয়ার। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, এবং মনে প্রাণে বিশ্বাস করি বলেই আমার কাজের ধরনটা অন্য মানুষের থেকে ভিন্ন। তো আমিও আপনাদেরকে এই উদাত্ত আহ্বান জানাই যে এইটা মাথায় রাখবেন, যেই কাজ করে করে আজকে আপনি আপনার জায়গায় এসেছেন, সেই একই কাজ করে করে আপনি আপনার স্বপ্নের জায়গায় যেতে পারবেন না। এবং আমরা যদি কোনো শর্টকাটে সাফল্য খুঁজি, সেটা পাওয়া যাবে না। এবং আপনার সাফল্যর জন্য দরকার অনেক ডায়ালগ। আপনি যদি একটা বিষয়ে যদি আপনি অ্যালার্জেটিক হন, তাহলে আপনার উন্নতি খুবই লিমিটেড। সেটা হচ্ছে বিভিন্ন মানুষের সাথে কথা বলা এবং বিভিন্ন মানুষের সাথে কথা শোনা। এবং আপনি যখন মানুষের সাথে কথা বলা, কথা শোনা এবং ডায়ালগ এটাকে অ্যাভয়েড করবেন, ধরেই নেবেন আপনার গ্রোথ ইজ ভেরি লিমিটেড। তো কোথা থেকে শুরু করেছিলাম, কোথায় শেষ করলাম? আমি বলছি যে কথা বলুন মানুষের সাথে। আর কেউ যদি আপনার কথা বলতে চায়, কেউ যদি আপনার সময় চায়, তাকে অবশ্যই সময় দিবেন, শুনবেন। সুযোগ পেলে আমি যেই কথাটা বলে শেষ করতে চাই, মরহুম উনি মারা গিয়েছেন, আমার বস ছিলেন, ইনডাইরেক্ট বস, শেখ তৌফিক সিরাজ, ইঞ্জিনিয়ার, প্ল্যানার, বুয়েটের শিক্ষক। তো উনি আমার বস ছিলেন শেলটেকে। ওনার সাথে আমার প্রায় 100-রও বেশি ভালো ইঞ্জিনিয়ারদেরকে ইন্টারভিউ করার সুযোগ হয়েছিল। আমি ওনার সাথে বসেছিলাম এবং অদ্ভুতভাবে খেয়াল করতাম, উনি প্রতিটা খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করতেন এবং প্রত্যেকের কাছে শুনতেন। এবং আমাকে উনি ইন্টারভিউ শেষে বলেছিলেন যে আমি সারা বছরে যা শিখি, এই যে ইন্টারভিউগুলি নেই, এই যে মানুষের কথা শুনি, এর থেকে আমি অনেক বেশি শিখি। তো আমি এই কথাটা বলার জন্য বলছি, আমি একবার এক সাপ্লাই চেইন হেড পজিশনের জন্য অনেক ইন্টারভিউ করেছিলাম। ইন্টারভিউ করার পরে আমি অনেক কিছু শিখেছি এবং অনেক কথা শোনার ধৈর্য আমার আছে। এবং আমি যখন আকিস ফুড অ্যান্ড বেভারেজ যখন আমি লিড করতাম, তখন এই কোম্পানিতে অনেকে অনেক কথা বলতো। আমাকে আমার পাশের লোকজন বলতো, স্যার আপনি সব কথা শোনেন, হ্যাঁ, এত আজে বাজে কথা, অপ্রয়োজনীয় কথা বলে মানুষ, সেটাও আপনি শোনেন। আমি তাদেরকে বলেছি, এই শোনাতেই আমার শিক্ষা, এই জন্য আমি শুনি। কেউ যখন কোনো কমপ্লেইন করতে আসে, কেউ যখন কোনো দাবি নিয়ে আসে, কেউ যখন কোনো কথা বলতে চায়, অবশ্যই আমি শুনি। এবং ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি এই যে শোনার অভ্যাস, এইটাই একদিন এইটার মাধ্যমে, এই যে শোনার থেকে কিন্তু আমি আসলে কথা বলি, এই শোনা থেকে আমি লিখি। কিন্তু আমার একটা ব্যর্থতা আছে, প্রবাবলি আমার ফ্যামিলির কথা আমি কম শুনি। তো আমি তাদের জন্য আমি খুবই দুঃখিত। তো আমি ইনশাআল্লাহ আমার ভবিষ্যতে আমি বেঁচে থাকলে আমি সেইটাও কারেক্ট করার চেষ্টা করব ইনশাআল্লাহ। নেক্সট টাইম অবশ্যই অন্য কথা বলবো। আজকে একটু আনপ্ল্যান্ড ওয়েতে কথা বলেছি, সবাই মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা
وأتوب إليك. الصلاة والسلام على رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.